হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথমেটিক্স। তো থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো এটা কিসের ভিডিও হতে চলেছে। তো চ্যানেলটা অনেকদিন অ্যাক্টিভ ছিল না, তো অনেকদিন বাদে আজ আমি কিন্তু ভিডিওটা আপলোড করছি। ঠিক আছে, অনেকগুলোই কারণ ছিল, কিন্তু তার মধ্যে মেইন যে কারণ সেটা আজকে তোমরা বুঝতে পারবে। তো বেশ কয়েক মাস ধরে কিন্তু আমি আলাদা কিছু করার প্ল্যান করছিলাম। তো ফাইনালি বলতে পারো যে নিজের নামের একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করছি, এবং ওর মধ্যে আমি তোমাদের জন্য ফাউন্ডেশন ব্যাচ ম্যাথের সেটা আমি লঞ্চ করছি। ঠিক আছে, থাম্বনেল দেখে বুঝতে পারছো এখানে লেখা আছে অঙ্কের ফাউন্ডেশন ব্যাচ, যেটা তোমাদের সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সাম যেগুলো হচ্ছে এসএসসি, রেল, ডব্লিউবিসিএস, পিএসসি, ডব্লিউপিকেপি এবং এএনএম জিএনএম, মানে তোমাদের রাজ্য এবং কেন্দ্রের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের ম্যাথ সিলেবাস আছে সেটার সমস্ত সিলেবাস কিন্তু এই ব্যাচে কভার করানো হবে। ঠিক আছে, এখন ব্যাচের ফার্দার ডিটেলস আমি ভিডিওতে বলছি তোমাদের। তার আগে তোমরা জেনে নাও যে আমাদের ম্যাথের যে সিলেবাসগুলো হয় সেটা কি কি। সেটা আমি পুরো ম্যাথের সিলেবাসকে কিন্তু আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যারিথমেটিক আর একটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ। ঠিক আছে, অ্যারিথমেটিকের মধ্যে তোমাদের মূলত 14টা চ্যাপ্টার হয়, আমি সমস্ত চ্যাপ্টার তোমাদের এখানে মেনশন করে দিয়েছি। প্রথম আছে পার্সেন্টেজ, রেশিও এন্ড প্রপোর্শন, পার্টনারশিপ, এজ, এভারেজ, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। তারপর আছে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস ইন ডিসকাউন্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেন্স, টাইম স্পিড ডিস্টেন্স, ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম, এবং হচ্ছে তোমাদের ডাটা ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, যেটা আমরা ডিআই বলি। মূলত এই 14টা চ্যাপ্টার করলে কিন্তু তোমাদের অ্যারিথমেটিক পুরোপুরি কভার হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও আমাদের ম্যাথের আরেকটা পার্ট যেটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথমেটিক্স, সেখানে আমরা মূলত 9টা চ্যাপ্টার দেখতে পাই। তার মধ্যে আমি নাম্বার সিস্টেম এবং অ্যালজেব্রাকে আমি সাব টপিক এতগুলো আমি আলাদা করে চ্যাপ্টারগুলোতে ভাগ করেছি। বুঝতে পারছো, তোমরা যদি আমার ওয়ান ভিডিও ওয়ান চ্যাপ্টার এই প্লে লিস্টটা ফলো করো, সেখানে দেখবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি টাইপ ওয়াইজ আমি নামকরণ দিয়ে কিন্তু পড়াই। ঠিক আছে, তোমরা অবশ্যই যারা যারা দেখোনি, তোমাদের পার্সেন্টেজ, রেশিও এবং পার্টনারশিপ এই তিনটের ভিডিও কিন্তু আপলোড করা আছে, তোমরা অবশ্যই কিন্তু ডেমো হিসেবে ওই ক্লাসগুলো দেখতে পারো। আর ফার্দার আমি ব্যাচের ডিটেলস আমি পরে আসছি, ফ্রি থাকবে না পেড থাকবে সমস্ত কিছু আমি বলে দিচ্ছি। দেখো, আমি কিন্তু এখানে তোমাদের নাম্বার সিস্টেমকে এভাবে 11টা টপিকে ভাগ করেছি। ঠিক আছে, এবং প্রত্যেকটা টপিক তোমাদের ক্লাসিফিকেশন নাম্বারস, ডিভিজিবিলিটি রুল, এখানে কিন্তু তোমাদের আবার টাইপ ওয়াইজ থাকবে সমস্ত কিছু। বুঝতে পারছো, তো অনেক স্টুডেন্টসকে আমি দেখেছি যাদের বেসিকটা একটু উইক আছে, যারা ছোটবেলায় ম্যাথটা ঠিকঠাক মতো শিখতে পারেনি, তোমাদের টিচারের জন্য হতে পারে বা অন্য কোনো কারণের জন্য হতে পারে। তো তাদের জন্য কিন্তু জিনিসটা ইজিলি হয়ে যাবে যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব্দি করানোর চেষ্টা করবো এই ব্যাচে। ঠিক আছে, আর এখানে দেখো অ্যালজেব্রাতে তোমরা যদি দেখো তোমাদের মেন যে সমস্ত জায়গায় পড়ানো হয় সেখানে কিন্তু তোমাদের মূলত এই 5, 6, 7, 8 এই চারটে চ্যাপ্টার কিন্তু তোমাদের করানো হয়। ঠিক আছে, কিন্তু এখানে আমি একদম বেসিক তোমাদের ক্লাস 7 থেকে, যেগুলো তোমাদের ইকুয়েশন মেকিং কিভাবে হয়, লিনিয়ার ইকুয়েশন কিভাবে বানাতে হয়, বা 2 ভেরিয়েবল 1 ভেরিয়েবল এই জিনিসগুলো তোমাদের করাবো আমি। এছাড়া তোমাদের ইকুয়েশন সলভ কিভাবে করে, অর্থাৎ তোমাদের অনেকে দেখবে ধরো x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। ঠিক আছে, আমি একটা ইকুয়েশন দিলাম এখানে, লিনিয়ার ইকুয়েশন 2 ভেরিয়েবল, এগুলো কিভাবে সলভ করে, এগুলো কিন্তু অনেকে পারে না। ঠিক আছে, তো আমি একদম বেসিক থেকে তোমাদের শেখাবো, যাদের বেসিকটা উইক আছে তারা কিন্তু করবে, আর আমি বলে দেবো যে কারা কারা ব্যাচটা নেবে নেবে না সেটা আমি পরে বলছি। ঠিক আছে, এখানে কিন্তু অধৈর্য হবে না, অনেকেই তোমরা জানো যে অঙ্ক অনেকেই পারে। ঠিক আছে, কিন্তু আমি এই ব্যাচটা মূলত যারা ম্যাথে উইক আছে তাদের জন্য লঞ্চ করছি। বুঝতে পারছো, যাদের একদম বেসিক উইক তাদের কিন্তু এই ব্যাচটা খুব বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, তো এখানে আমি মূলত যখন আমি চ্যাপ্টারগুলো করাবো সেখানে আরো বুঝতে পারবে কি কি চ্যাপ্টার আসবে না আসবে। তো এই জিনিসগুলোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 11টা চ্যাপ্টার থাকবে নাম্বার সিস্টেমে, এবং অ্যালজেব্রার মধ্যে থাকবে 8টা চ্যাপ্টার। ক্লিয়ার, এছাড়া আমাদের মেন যে এসএসসি এবং রেলের জন্য তোমাদের যে সিলেবাস রয়েছে সেটা হচ্ছে কি মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, পারমুটেশন কম্বিনেশন, প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, তো এই সমস্ত চ্যাপ্টার কিন্তু তোমাদের এই ব্যাচে কভার করানো হবে। আর আমি পরে বলছি যে ব্যাচের ফিস বলো বা ফ্রি থাকবে না পেড থাকবে সেটা আমি বলছি। অবশ্যই তোমাদের ফ্রি তো কিছু না কিছু থাকছে, সেটা কি জানার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের কমপ্লিট দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার নেক্সট স্লাইডে যাচ্ছি। ব্যাচে কিভাবে যুক্ত হবেন এবং এটা ফ্রি হবে না পেড হবে, দেখো আমি লাস্টেই বলবো এটা, এখন আমি বলছি না এটা ফ্রি থাকবে না পেড থাকবে, এটা আমি একদম লাস্টে বলছি। চলো এবার নেক্সট দেখি কি ব্যাচে কি কি থাকছে। আমাদের ম্যাথ ফাউন্ডেশন 1.0 এই ব্যাচটা কি কি থাকবে দেখো, এখানে বলে নিই। আমাদের বুঝতেই পারছো এখানে টোটাল সিলেবাস আমি কি বললাম, আমাদের মূলত এসএসসি এবং রেল এই দুটো এক্সাম, যেটা হচ্ছে আমাদের কেন্দ্রের এক্সাম সেন্ট্রালের, এই দুটো এক্সামের সিলেবাস কিন্তু ম্যাক্সিমাম তোমাদের ভাস্ট বলতে পারো, মানে সবকিছু এর মধ্যে আছে। তো যদি তোমরা এই দুটো এক্সামের জন্য প্রিপারেশন করে নাও, বা আমি বলবো ম্যাথের সিলেবাস যেগুলো আছে সেগুলো কভার করে নাও, তাহলে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম এক্সাম কিন্তু কভার হয়ে যাবে। এবার তুমি বলতে পারো যে স্যার আমি ডব্লিউপিকেপি বা পুলিশের এক্সামগুলো আমি দিই, তার জন্য কি এত হাই লেভেল অব্দি পড়তে হবে? দেখো আমি তোমাদের বলে দিচ্ছি যে কিভাবে পড়া হবে, সেটা তারপরে তুমি ডিসিশন নেবে কি করবে না করবে। মেন আমাদের কি বলতো, এবার যদি তুমি দেখো পিএসসি এক্সামগুলো যেগুলো হলো, যে ডব্লিউবিসিএস হয়েছিল আগে, এবার মিসলিনিয়াস হয়েছে এবং ক্লার্কশিপ হয়েছে। এখানে যদি তুমি লক্ষ্য করো, এখানে ম্যাথের লেভেল, যদি তোমরা এক্সাম দিয়ে থাকো বা কেউ যদি দিয়ে থাকে তাকে জিজ্ঞেস করে নেবে, ম্যাথের লেভেল কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে অনেক হার্ড হয়েছে। কারণ কি, কারণ এখন কম্পিটিশন তোমাদের বাড়ছে, আমরা 2024-এ আছি, 2025 হয়ে যাবে। ঠিক আছে, তো কম্পিটিশন যেভাবে হাই হচ্ছে তোমাদের কিন্তু একদম অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে কিন্তু তোমরা বিপদে পড়বে।
তো আমি রেকমেন্ড করবো তোমাদের প্রিপারেশন শেখার জন্য আমি বলবো তোমরা এসএসসি বা রেল এই লেভেলের অবধি যদি প্রিপারেশনটা নিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের বাকি যে এক্সামগুলো সেগুলো কিন্তু খুব ইজি মনে হবে। এবার আমি বলে দিচ্ছি আমি ব্যাচে কিভাবে পড়াবো। তোমাদের মধ্যে অনেকে এসএসসি টার্গেট করে পড়তে পারো বা রেল টার্গেট করে পড়তে পারো, ঠিক আছে, বা অনেকে ডব্লিউবিসিএস বা ডব্লিউবিকেপি পুলিশের এক্সামগুলো দিতে পারো। তো সবার জন্য এই ব্যাচটা কি নেওয়া উচিত সেটার জন্য আমি বলে দিচ্ছি আমি এভাবে আমি আমি এখানে কিভাবে পড়াবো, ঠিক আছে। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা যদি লক্ষ্য করো আমাদের এভাবে সাজানো থাকবে। প্রথমে থাকবে আমাদের থিওরি ক্লাস, ঠিক আছে, তারপর থাকবে প্র্যাকটিস টাইপ ওয়াইজ। আবারও বলছি, ফার্স্ট আমি ধরো তোমাদের ফার্স্ট আমি ক্লাস করাবো ক্লাসিফিকেশন অফ নাম্বার, ঠিক আছে, অফ নাম্বারস। এখানে দেখো তোমাদের ফার্স্ট এর কি হবে, থিওরি ক্লাস হবে। এখানে যতগুলো টাইপের জিনিস থাকবে, ফেস ভ্যালু বা তোমাদের প্লেস ভ্যালু যেগুলো থাকে, তারপর হচ্ছে প্রাইম নাম্বার কাকে বলে, ন্যাচারাল নাম্বার, রেশনাল, ইরেশনাল, ঠিক আছে, এই সমস্ত জিনিস তোমাদের থিওরি ক্লাসে করানো হবে। তারপরে কি হবে, আমি নিজে থেকে তোমাদের প্র্যাকটিস করাবো, সেটা আমার আলাদা করে কিছু সিট থাকবে, সেটা হচ্ছে প্র্যাকটিস থাকবে, টাইপ ওয়াইজ থাকবে, পরপর টাইপ কি কি হয় সেই নামকরণ দিয়ে কিন্তু তোমাদের অঙ্কগুলো করানো হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ফার্স্ট হবে থিওরি ক্লাস, তারপর হবে প্র্যাকটিস, এবং এরপর তোমরা কি করবে যে এখানে আমি কি করব, এখানে আমি পরপর আলাদা করে ফোল্ডার বানিয়ে দেবো। মানে এখানে প্রথমে এসএসসির প্রিভিয়াস ইয়ার আপলোড করা থাকবে চ্যাপ্টার ওয়াইজ, তারপর রেলের থাকবে, এবং 3-এ থাকবে কি ডব্লিউবিসিএস, মানে যেগুলো আমাদের স্টেটের এক্সামগুলো ডব্লিউবিসিএস, আর বা তোমাদের ডব্লিউপিকেপি, এই সমস্ত অঙ্কগুলো কিন্তু আলাদা করে থাকবে। তাহলে তুমি যদি এসএসসির অ্যাসপিরেন্ট হও, তাহলে তুমি এসএসসি প্লাস এই থিওরি আর প্র্যাকটিসটা দেখে নেবে, ঠিক আছে। আর তুমি যদি রেল শুধুমাত্র ফোকাস করতে চাও, রেল প্লাস এগুলো দেখে নেবে। বুঝতে পারছো, মানে একটা ব্যাচে থেকে তোমরা কিন্তু সমস্ত লেভেলের এক্সাম কিন্তু অঙ্ক পেয়ে যাচ্ছ, বোঝা গেল। যেটা আমি সেকেন্ডে বললাম যে আমাদের থিওরি এবং প্র্যাকটিসের সাথে সাথে আমাদের থাকবে পিআইকিউ সলিউশন, এবং সেটা কি রেল, এসএসসি এবং ডব্লিউবিসিএস এই এক্সাম ভিত্তিক আলাদা করে বানানো থাকবে। এই নয় যে তোমাদের এসএসসি পিআইকিউ এর মধ্যে রেলের পিআইকিউ পড়ে যাচ্ছে, ঠিক আছে, আমি আলাদা করে সবকিছু করিয়ে দেবো, কোনো চাপ নেই। এবার কি থাকবে এখানে, সলিউশন টেকনিক, যেটা হচ্ছে বেসিক প্লাস শর্টকাটস। সলিউশন টেকনিক মানে প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা ম্যাক্সিমাম কি করে না, সবসময় শর্টকাট শিখবো, স্যার শর্টকাট বলে দিন যেগুলো কম সময় পরীক্ষায় করবো। দেখো শর্টকাট শেখা অবশ্যই ভালো, কিন্তু শর্টকাট আমরা কি লিমিটেড অঙ্কের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। যদি তোমাদের এক্সামে কোনো ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ করে দেয় বা একটু অন্য কিছু অঙ্ক দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমাদের কনসেপ্ট দ্বারা তোমরা কিন্তু অঙ্কটা শর্টকাটে নামাতে পারবে না। তো সবসময় আমি রেকমেন্ড করবো শর্টকাট শেখা ভালো, কিন্তু তার আগে বেসিকটা শেখা ভালো। মানে প্রত্যেকটা অঙ্ক আমরা আগে এক্স বা যেটা বেসিক অ্যাপ্রোচ হয় সেখানে সলভ করব, তারপর আমি শর্টকাট দিয়ে অঙ্কটা সলভ করব। যেরকম অ্যাভারেজে অনেক অঙ্ক আছে যেগুলো আমরা ডেভিয়েশন মেথড করতে পারি, ঠিক আছে, কিন্তু ডেভিয়েশন মেথড শেখার আগে তোমাদের কিন্তু বেসিক যেটা আমাদের টোটাল সাম বা এক্স ধরে যে অঙ্কগুলো করতে হয় সেভাবে তোমাদের শিখতে হবে, তারপর আমরা ডেভিয়েশন মেথড দিয়ে করতে পারি, ঠিক আছে। তো আমি আগেই বলবো যে বেসিক ছাড়া তোমরা কিন্তু শর্টকাটের দিকে যাবে না, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে ফেঁসে যাবে, ঠিক আছে। তো এখানে আমি কি করবো, এখানে সমস্ত অঙ্ক বেসিক আগে শেখানো হবে, তারপর তার যদি শর্টকাট অ্যাভেলেবল হয় সেগুলো আমি বলে দেবো সাথে সাথে, ঠিক আছে। এছাড়াও থাকবে কি পিডিএফ নোটস, যেটা আমাদের বাংলা প্লাস ইংলিশ, মানে সব অঙ্ক কিন্তু আমাদের বেঙ্গলি থাকবে অ্যাজ ওয়েল এজ ইংলিশে থাকবে, ঠিক আছে। এবং কি আমাদের লাস্টে থাকবে মক টেস্ট। এগুলো কিন্তু সমস্ত কিছু একটা ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। মক টেস্টে আমরা কি যাচ্ছি, মক টেস্টে আমাদের প্রত্যেকটা এক্সাম ভিত্তিক আলাদা করে মক টেস্ট দেওয়া থাকবে। এটা তোমাদের সিলেবাস বা ব্যাচ শেষ হলে কিন্তু আমি তারপর হয়তো তোমাদের দিতে পারি, এটা আমি আপাতত দিচ্ছি না, কিন্তু তোমাদের এর মধ্যে কিন্তু সমস্ত কিন্তু পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তো এখন আমি কি দেবো, এখন হচ্ছে থিওরি প্লাস প্র্যাকটিস, এবং কিছুদিন পর আমি পিওইকিউ গুলো আপলোড করতে থাকবো। মানে আমি বলতে চাইছি আমি যখন ক্লাস তোমাদের করাবো ব্যাচটা, সেখানে প্রথমে আমি কিন্তু থিওরি প্লাস প্র্যাকটিস এটাকে আমি আগে জোর দেবো। ধরো তোমার 20 থেকে 30% সিলেবাস কমপ্লিট হলো, তারপর আমি কি করব, তারপর আমি আলাদা করে পিওইকিউ গুলো আলাদা করে আপলোড করবো, ঠিক আছে। পেয়ে যাবে তোমরা একটা ফোল্ডারের মধ্যে, কোনো সমস্যা হবে না, একদম সাজানো থাকবে, তোমাদের শুধু কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে। এছাড়া তোমরা অ্যাপ্লিকেশন ডাউনলোড আমি কিভাবে করবো সেটা বলছি। ব্যাচে কি কি থাকবে বোঝা গেল। কারোর কোনো যদি ডাউট থাকে অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আগে জেনে নেবে, তারপর তোমরা ডিসিশন নেবে ব্যাচ নেবে কি নেবে না, ঠিক আছে। চলো এবার নেক্সট স্লাইডে কি আছে দেখি, ব্যাচে কিভাবে যুক্ত হবে। দেখো বড় কোয়েশ্চেন, আমি যেটা বললাম আমি নতুন একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করছি, যেটার নাম হচ্ছে প্রসূন ম্যাথস। তোমরা প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো, বা স্ক্যান করে কিন্তু এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে যারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইউজ করছো তাদের জন্য, প্লে স্টোর থেকে এই অ্যাপটা তুমি ডাউনলোড করতে পারো, ঠিক আছে। অথবা যারা ল্যাপটপ বা ব্রাউজারে তোমরা ক্লাসটা করতে চাও, তারা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা ডিরেক্টলি লগ ইন করতে পারো। কিভাবে লগ ইন করবে সেটা আমি পরে বলছি। ফার্স্টে দেখে নাও যে ওয়েবসাইটটা কি, prasunmaths.akaamai.net.in, ঠিক আছে, ইন বলতে পারো। তো এটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট, তুমি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে ওয়েবসাইটে পেয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল। তাহলে প্লে স্টোরে গিয়ে তুমি এই নামে কিন্তু সার্চ করে পেয়ে যাবো, এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো, ঠিক আছে। এভাবে লোগো এখানে দেখতে পাচ্ছ। চলো এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তুমি এটাকে ইনস্টল করবে, ঠিক আছে। প্রথমে দেখো আমি বলে দিচ্ছি, ফার্স্ট তোমরা কি করবে, প্লে স্টোরে গিয়ে ফার্স্টে এই নামটা সার্চ করবে, দিলে কিন্তু অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করবে। এভাবে দেখবে এখানে তুমি ডাউনলোড করে নিলে, তারপর তোমাকে ওপেন অপশন দেখাবে। তো ওপেনে যখন তুমি ক্লিক করবে, তারপর তোমাদের এভাবে একটা ইন্টারফেস চলে আসবে।
যদি তুমি নিউ ইউজার হও তাহলে কিন্তু তোমাকে প্রথমে রেজিস্টার করতে হবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন না করলে কিন্তু তোমার অ্যাপে লগ ইন হবে না। তো ফার্স্টে তোমাকে কিন্তু ইনস্টল করার ফার্স্টে তোমাকে এই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। এখানে যখন তুমি ক্লিক করবে তারপর তোমার এভাবে একটা পেজ চলে আসবে। তারপর তুমি এখানে তোমার ফুল নেম, নিজের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড তোমাদের যেকোনো একটা পাসওয়ার্ড দেবে তুমি এবং এখানে স্টেট দেবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে বলে নিই, তোমাদের মূলত পাসওয়ার্ড একটু আলফা নিউমেরিক রাখতে হয়। মানে বলতে চাইছি, ধরো তোমার নাম এবিসি, তাহলে তুমি এবিসি দিলে, এটাকে বড় হাতে রাখলে, বিটাকে ছোট হাতে, সিটাকে ছোট হাতে, তারপর @ 1 2 3 দিতে পারো বা 4 5, ঠিক আছে? মানে এখানে তোমাদের একটা ক্যাপসে একটা তুমি লেটার দেবে, স্মল দেবে এবং এখানে কিছু আলফা নিউমেরিক জিনিস তোমাদের দিয়ে দিতে হবে। ঠিক আছে? বুঝতে পারছো? এভাবে তোমরা পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে। আই গেস এটা ইজিলি তোমরা করে নেবে। এবং এখানে তোমাদের স্টেট মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখবে। তো এখানে তোমার স্টেট ইউজ করে তুমি কিন্তু এখানে টিক দিয়ে এখানে রেজিস্টার বাটনটা ক্লিক করবে। তাহলে রেজিস্ট্রেশন হয়ে গেল। নেক্সট তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমাদের কি করতে হবে? লগইন পেজ চলে আসবে এবং এখানে এসে তুমি ফোন নাম্বার এবং যেটা তুমি পাসওয়ার্ড দিলে সেটা দিয়ে তারপর তুমি এখানে লগইন ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। তাহলে কি হবে? অ্যাপ্লিকেশন যখন ওপেন হবে তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। ঠিক আছে? ফার্স্টে তোমরা দেখতে পাবে এখানে ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ বলে এখানে তোমাদের একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ। এখানে না ক্লিক করে তোমরা এখানেও ক্লিক করতে পারো বা তোমরা এখানে কি করবে? পেইড কোর্সে যাবে। আমি আবারও বলছি, সবাই ভাববে যে এটা পেইড কোর্স এখানে বলছে। পেইড ছাড়াও আমি কিন্তু লাস্টে তোমাদের বলছি ফ্রিও কিছু থাকছে। তার জন্য কিন্তু ভিডিওটা একদম লাস্ট অব্দি তোমাদের দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কি আমি পেইড কোর্সে ক্লিক করব। তারপরে কি করব দেখো, পেইড কোর্সে ক্লিক করে তোমাদের এরকম একটা ব্যাচ চলবে। মানে তোমাদের রানিং যে ব্যাচগুলো থাকবে, আপাতত এই একটা ব্যাচ রান হচ্ছে। পরে যখন ব্যাচ থাকবে পরপর এখানে নিচে চলে আসবে। ঠিক আছে? তো আপাতত আমি একটা ব্যাচ লঞ্চ করছি। আচ্ছা, এখানে দেখো, এখানে তুমি ক্লিক করবে। যে ব্যাচটি নিচে ইচ্ছুক তার উপর ক্লিক করবেন। ওকে, নেক্সট। দেখো, এখানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর ব্যাচের ডিটেইলস চলে আসবে এবং বাই নাও বাটনে ক্লিক করতে হবে। দেখো, বাই নাও বাটনে যখন তুমি ক্লিক করবে, নেক্সট তোমাদের কি আসবে দেখো, এখানে চলে আসবে যে এখানে যে টাকাটা দেখাচ্ছে এতটা তোমাদের পে করতে হবে না। তুমি কি করবে? এখানে দেখবে একটা কুপন শো করছে PM200। ঠিক আছে? তো এই কুপনের সাহায্যে তুমি যদি এখানে অ্যাপ্লাই কুপনে ক্লিক করো তাহলে কি হবে? তাহলে তোমাদের নেক্সট হয়ে যাবে কি, নেক্সট কিন্তু তোমাদের কুপনটা অ্যাপ্লাই হয়ে যাবে। সেখান থেকে তুমি কিন্তু -200 থেকে কিন্তু তোমাদের ডিসকাউন্ট হয়ে যাবে। তাহলে আল্টিমেটলি তোমাদের পে করতে হচ্ছে ৮০০ টাকা, প্লাস তোমাদের ইন্টারনেট কিছু হ্যান্ডেলিং চার্জ থাকে সেটা তোমাদের দিতে হয় বাই ডিফল্ট। তো সেটা তুমি পে করলে তুমি এখানে পে অনলাইনে ক্লিক করলে এবং নেক্সট তোমাদের এখানে চলে আসবে হচ্ছে পেমেন্ট পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে যখন তুমি আসবে, ম্যাক্সিমাম আমরা কি ইউজ করি? ফোনপে বা গুগল পে, আমরা ইউপিআই থেকে পেমেন্ট করি, বা তোমাদের কাছে কোনো কার্ড থাকলে তোমরা এই কার্ড বা নেট ব্যাংকিং সাহায্যে তোমরা পেমেন্ট করতে পারো। ঠিক আছে? তো পেমেন্ট করে গেলে তোমাদের নেক্সট কি চলে আসবে? তোমাদের কিন্তু এবার চলে আসবে এটা। ঠিক আছে? মানে তারপর তুমি লগ ইন করলে তোমাদের এখানে মাই কোর্স বলে এখানে নিচে একটা অপশন চলে আসবে। সেখানে ক্লিক করলে তোমাদের ব্যাচ কিন্তু এখানে খুলে যাবে। কারোর কোনো যদি কোনো সমস্যা বা ডাউট থাকে তুমি অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। তারপর আমি কিন্তু ওখানে রেসপন্স করে দেবো। ঠিক আছে? এবার আসছি আমাদের এই কোর্সটা ফ্রি থাকবে না পেইড থাকবে। দেখো, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই টাকা দিয়ে কোর্সটা এফোর্ড করতে পারবে না। আমি সেটা বুঝি, অনেক টাইপের স্টুডেন্ট তোমরা থাকো। আমি রেকমেন্ড করব যে এখানে দুটো জিনিস তোমাকে বুঝতে হবে। তোমার রিকোয়ারমেন্ট কি? তুমি কি চাইছো এই ব্যাচটা থেকে? যদি তুমি, আচ্ছা বলেই দিই চলো। মানে আমি বলতে চাইছি ফ্রি থাকবে না পেইড থাকবে, এটা অ্যাকচুয়ালি দুটোই থাকবে। ফ্রি কি হবে? যখন এটা আমি লাইভ ক্লাস নেবো সেটা কিন্তু লাইভ স্ট্রিমিং চলবে ইউটিউবে। মানে এটা ফ্রি থাকবে শুধুমাত্র লাইভ ক্লাস যখন হবে সেটা হচ্ছে আমাদের ইউটিউব, যেটা তুমি এখন ভিডিও দেখছো, কম্পিটিটিভ ম্যাথমেটিক্স, এই চ্যানেলে এটা লাইভ থাকবে এবং এটা কিন্তু ফ্রি থাকবে। শুধুমাত্র লাইভ স্ট্রিমিং ফ্রি থাকছে। এবং নেক্সট কি? নেক্সট যদি তুমি এখানে এটা যদি তুমি রেকর্ডে দেখতে চাও, অর্থাৎ তোমার সময় মতো তুমি যদি পরে স্পিড বাড়িয়ে 1.5x বা 2x, যার যেরকম সুবিধা, স্পিড বাড়িয়ে যদি তুমি ক্লাস করতে চাও এবং তুমি যদি টাইম সেভ করতে চাও, তাহলে কিন্তু তোমাকে এই অ্যাপ্লিকেশন এটাকে পারচেস করতে হবে। এবং এখানে কি কি থাকবে আমি বলে দিয়েছি আগে। তোমাদের পিডিএফ থাকবে, স্টাডি নোটস, মক টেস্ট, সবকিছু জিনিস আমি যেটা ফার্স্ট স্লাইডে বললাম সেটা কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনে তুমি কিন্তু পেয়ে যাবে। তাহলে ফ্রি কারা করবে? যারা এটা পারচেস করতে পারবে না তারা ক্লাসটা ফ্রি করবে। এবং সেটা কিভাবে হবে? সেটা কিন্তু অবশ্যই তোমাদের ইউটিউবে আমি যে টাইমটা ডিসাইড করবো, অর্থাৎ আমার টাইমে এসে তোমাদের কিন্তু করতে হবে ক্লাসটা। বুঝতে পারছি? কারো কোনো টপিক যদি ক্লিয়ার না থাকে সে কিন্তু লাইভে এসে ক্লাসটা করে নেবে। আমি আবারও বলছি, প্রত্যেকটা ক্লাস, অর্থাৎ এই ব্যাচে যতগুলো ক্লাস হবে সব ক্লাস কিন্তু লাইভ কিন্তু আমাদের ফ্রি থাকবে ইউটিউবে। এবং পরবর্তীকালে যদি তুমি রেকর্ড দেখতে চাও তোমার সুবিধা মতো বা তোমার সময় মতো, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ব্যাচটাকে এখান থেকে পারচেস করতে হবে। বুঝে গেল? আশা করি। বাংলায় এরকম কিন্তু কেউ করে না। পেড কোর্স কিন্তু আমি ফ্রি রাখছি ইউটিউবে। ঠিক আছে? শুধুমাত্র লাইভ স্ট্রিমিং। এবার তুমি বলতে পারো যে কেন লাইভটা আমি ফ্রি রাখছি? কারণ যারা এখানে পয়সা দিয়ে কোর্সটা কিনবে, তো তাদের জন্য ব্যাপারটাকে আমি ইনজাস্টিস করতে পারি না। তো তাদের জন্য কিন্তু অবশ্যই আমাকে এটাকে, মানে যদি রেকর্ডে দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই পে করে তোমাকে রেকর্ডে দেখতে হবে। বুঝতে পারছো? এবার বলতে পারো যে টাকাটা অনেকটা এক্সপেন্সিভ হচ্ছে, মানে অনেকের এটা অ্যাফোর্ড করতে সমস্যা হতে পারে, ফিস কমাতে বলবে। কিন্তু কি বলতো, অলরেডি এখানে ১০০০ টাকা আমি কোর্সটার ফিস রেখেছি, সেখান থেকে আমি আপাতত ২০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছি। ঠিক আছে? এবার বলতে পারো কেন এত টাকা রাখছি?
কারণ কি বলতো, অ্যাপ্লিকেশন এখানে একটা তোমাদের ডেভেলপ করার কস্ট থাকে, কন্টেন্ট বানানোর একটা কস্ট থাকে। সো সবকিছু মিলিয়ে তোমরা ইন্টারনাল যে একটা চার্জ থাকে সেটা কিন্তু আমি আপাতত নিজের পকেট থেকে দিচ্ছি বলতে পারো। তো তার জন্য কিন্তু আমাদের ন্যূনতম একটা ফিজ রাখতে হচ্ছে। আর এখানে কিন্তু আমি ইউটিউবেও ফ্রি রাখছি, কারণ এটা বলতে পারো যে আমি স্টুডেন্ট যারা আমার খুবই কম সাবস্ক্রাইবার আছে, তো তাদের জন্য কিন্তু আপাতত আমি এটাকে ফ্রি রাখবো, ঠিক আছে? শুধুমাত্র লাইভ ক্লাস। বুঝতে পারলাম জিনিসটা কি? আচ্ছা, এবার নেক্সট হচ্ছে একটু বলবো তোমাদের ক্লাসটা হয়ে গেলে, বা তোমাদের যদি মনে করো একটু প্লে স্টোরে গিয়ে তোমরা একটু রেটিংস দিয়ে দেবে, কারণ কি বলতো নতুন অ্যাপ্লিকেশন একটু রেটিংস লাগে, ঠিক আছে? 5 স্টারই দেবে বা 4 স্টার, যার যেটা মনে হয়, ঠিক আছে? আর রিভিউ একটু লিখে দেবে, পজিটিভ বা নেগেটিভ। পজিটিভই লিখবে, যাই হোক। তো পজিটিভ একটু কিছু রিভিউ বলে দেবে, কারণ প্লে স্টোরে একটু ম্যাটার করে, বুঝতে পারছো? এটা অ্যাপ্লিকেশন, এখানে একটু ম্যাটার করে রিভিউটা। বুঝতে পারছি। তো এই ছিল আজকে মোটামুটি আমাদের ভিডিও। আশা করি জিনিসটা বুঝতে পারলাম। তোমাদের ক্লাস কবে শুরু হবে সেটা আমি জানিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম জয়েন থাকবে। আমি খুব শীঘ্রই উইথিন 4 to 5 ডেজের মধ্যে কিন্তু ক্লাস আমি শুরু করব। আর এটা টাইমিং কখন থাকবে? টাইমিং আমি রাখতে চলেছি সন্ধ্যে 6:30। ঠিক আছে? সপ্তাহে কিন্তু আমাদের ৩ দিন ক্লাস হবে। বাই চান্স যদি ক্লাস কোনো মিস যায়, আমি কিন্তু সেটাকে আমি তোমাদের আলাদা এক্সট্রা ক্লাস নিয়ে কিন্তু আমি করিয়ে দেবো। ঠিক আছে? কোনো চাপ নিতে হবে না। আর আমি আরেকটা কথা বলে নিই, তুমি এখানে যদি একবার যদি তুমি ৮০০ টাকা পে করো, ফার্দার আমি কিন্তু এখান থেকে আর কোনো একটি টাকা আমি চার্জ করব না। আমি যা প্রমিস করলাম ভিডিওতে, আমি কিন্তু সবকিছু এখানে দেবো। তার জন্য কিন্তু তোমাদের একটু ধৈর্য রাখতে হবে এবং আমাকে কিন্তু একটু টাইম দিতে হবে। ঠিক আছে? আমিও জিনিসটা নতুন শিখছি এখন। তো আমাকে একটু তোমাদের অ্যাডজাস্ট করতে হবে। আর আমি যেটা কথা দিচ্ছি সেটা কিন্তু আমি পূরণ করে দেবো। এরপরে কিন্তু আর কোনো টাকা তোমাদের থেকে নেওয়া হবে না। ঠিক আছে? আশা করি জিনিসগুলো তোমাদের বোঝাতে পারলাম। আর যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। চলো, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।